বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে সকলের দোয়ায় আমিও ভালো আছি। আশা করি আমরা অনলাইন কার্যক্রমের মধ্যে যুক্ত হয়ে যে পড়াগুলো আমরা অনলাইন কার্যক্রমের মধ্যে দিচ্ছি সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করতেছো এবং আমাদের পাশাপাশি সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করতেছি। যেগুলো তোমরা অঙ্ক করতে গিয়ে হোম প্র্যাকটিস করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছ, পরের ক্লাসে আমরা সেগুলো কি করতেছি, সমস্যা সমাধান করতেছি, যাতে করে তোমাদের অঙ্কগুলো করতে সমস্যা না হয়। তাহলে আমরা চলো আজকে হিসাব বিজ্ঞান বিষয়ে ষষ্ঠ অধ্যায়ের বিক্রয় জাবেদা সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা বিক্রয় জাবেদা বলতে আগে কি বুঝি সেটা আগে দেখি, তার বুঝি সেটা আগে আলোচনা করব। বাকিতে বিক্রিকৃত পণ্য বিক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়। বিক্রয় জাবেদাও চালানোর উপরে ভিত্তি করে করা হয়। বিক্রয় জাবেদার নমুনার চকগুলো হইল নিম্নরূপ। তাহলে বিক্রয় জাবেদার নমুনার চকগুলো না দিয়ে আমরা আগে দিব কি যে বিক্রয় জাবেদার পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বহন খরচ, প্যাকিং খরচ, বীমা খরচ প্রভৃতি সম্পৃক্ত। ক্রেতা ও বিক্রেতার মাঝে এটা নির্ধারিত থাকে যে কে এটা বহন করবে। খরচগুলো চালানোর অন্তর্ভুক্ত থাকলেই তা ক্রেতাকে পণ্যের মূল্যের সাথে পরিশোধ করতে হয়। চালানে উল্লিখিত মোট মূল্যই ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়। তাহলে আমরা নিম্নে একটা বিক্রয় জাবেদার নমুনা ছক দেখি। তাহলে কি যে ধরলাম একজন নাম হলো বাহাউদ্দিন সন্সের ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রয় জাবেদা। তার তারিখ লিখব, ডেবিট হিসাব খাত, চালান নং, সূত্র, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন আসি ডেবিট হিসাব খাত শব্দটা কেন এখানে লিপিবদ্ধ করা হলো। তাহলে আমরা দেখো এই যে দেনাদার কথাটা আছে, এই দেনাদার কথাটা আছে হলো ডেবিট দিকে, অর্থাৎ আমরা যাদের কাছে বিক্রি করতেছি তাদের থেকে আমরা টাকা পাবো। তাহলে পাওনা হইলে আমাদের জন্য সম্পদ, সম্পদ হলে ডেবিট দিকে হয়। তাহলে দেনাদার আমাদের জন্য সম্পদ, এই জন্য ডেবিট হিসাব খাত। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি যে ডেবিট হিসাব খাত কেন আমরা লিখব। তাহলে এখন দেখো সনটা আগে বসায় 2017, এরপর মাসের নাম মে, এরপর 3 তারিখে আমরা বিক্রি করছি রমিজ ব্রাদার্সের নিকট আমরা বিক্রি করছি। ঠিক আছে, রমিজ ব্রাদার্সের নিকট আমরা কি করছি, বিক্রি করছি। তাহলে এখন বিক্রি করছি, চালান নং ছিল 173, তাহলে বিক্রি করছি, ধরুন বিক্রির পরিমাণ হইল 9,500 টাকা। শাহাদাতের 10 তারিখ, মে 10 তারিখ শাহাদাত কোম্পানির নিকট বিক্রি করছি, চালান নং ছিল 174, এখন সেটার বিক্রি পরিমাণ হইল, বিক্রি হইল 9,050 টাকা। এই দুইটি জিনিস যোগ করার পর আমাদের সেটার পরিমাণ দাঁড়াইলো 18,550 টাকা। তাহলে আশা করি বুঝতে পারছি যে কিভাবে টাকাগুলো লিখবো। তাহলে আমরা এবার নমুনা ছক দেখলাম। এখন আমরা উদাহরণ সাহায্যে দেখি যে আমরা কিভাবে বিক্রয় জাবেদায় লেনদেনগুলো লিপিবদ্ধ করব। ঘরটা তো অবশ্যই দেখছি, এখন আমরা আসি একটা অঙ্ক। বাহাউদ্দিন অ্যান্ড সন্স 2017 সালে মে মাসের ব্যবসায়িক কতিপয় লেনদেন নিম্নরূপ। সেপ্টেম্বর হইল 3, সেপ্টেম্বরের 3 তারিখ। ঠিক আছে, সেপ্টেম্বর 3 তারিখ আমরা দিলাম, অথবা মে মাসে দিই, মে দিয়ে দিই, তাহলে মে। ঠিক আছে, মে মাসেরটা দিয়ে দিই, মে। এখন মে মাসের 3 তারিখ রমিজ ব্রাদার্স নিকট 5% বাটায় 10,000 টাকার পণ্য কি করছি, আমরা বিক্রি করছি। চালান নং 173, উক্ত পরিবহনের খরচ ধরা হইল 1,000 টাকা। আবার মে 10 তারিখ লেখা আছে 5% বাটা শাহাদাত এন্ড কোংয়ের নিকট 9,000 টাকার পণ্য বিক্রয়, চালান নং 174, প্যাকিং খরচ হলো কত টাকা, যে 500 টাকা। এখন বিক্রয় খাতে ক নম্বর বললো, বিক্রয় খাতে বার্তা পরিমাণ নির্ণয় করো। তাহলে রমিজ ব্রাদার্স প্রথম লিখলাম হইলো এই যে সন লিখলাম 2017 লিখলাম।
এখন তারপরে আমাদের আসি হলো মে মাসের 3 তারিখ, তারপরে মে মাসের 10 তারিখ। তার 3 তারিখ কার নাম ছিল? রমিজ ব্রাদার্স। তাহলে রমিজ ব্রাদার্সের বাট্টা পরিমাণ কিভাবে বের করবো? মোট বিক্রি করছি 10,000 টাকা, বসাইলাম 10,000। বাট্টা ছিল কত পার্সেন্ট? দেখো বাট্টা ছিল 5%। 5% করলাম 10,000 গুণ 5% সমান 500 টাকা। এখন আসি হলো 10 তারিখ, শাহাদাত অ্যান্ড কোম্পানির নিকট বিক্রি করছি 9,000 টাকা। তার 9,000 টাকার কয় পার্সেন্ট? 5%। 9,000 গুণ 5% সমান 450 টাকা। এখন এই দুইটা যোগ করে সেটা হলো 950 টাকা। তাহলে বিক্রয় খাতে বাট্টার পরিমাণ হলো 950 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো যে বাট্টার পরিমাণ কিভাবে নির্ণয় করে। ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা একইভাবে নির্ণয় করা হয়। এখন আসি আমাদের বিক্রয় জাবেদা কিভাবে আমরা প্রস্তুত করব। তাহলে উপরে নাম আছে কার? বাহাদুরিয়ান সন্স। তাহলে আমরা দিই হইলো বাহাদুরিয়ান সন্সের নাম দিলাম বাহাদুরিয়ান সন্স। ঠিক আছে, এবার বিক্রয় জাবেদা ওই আগের অনুসারে তারিখ, ডেবিট হিসাব কাজ, চালান নং, সূত্র, দেনাদার হিসাব ডেবিট, বিক্রি হিসাব ক্রেডিট লিখলাম। এখন দেখো তুমি খেয়াল করে দেখো, এই যে রমেশ বাজার নিকট বিক্রি করছি কত? 10,000 টাকা জিনিস। তাহলে বাট্টা ছিল কত? 5%। তাহলে লিখলাম হইলো রমেশ বাজার নিকট এই যে বিক্রয় হইলো 10,000 টাকা, কারবারি বাট্টা 5%। আমরা আগে এই যে 500 টাকা বের করছি, 500 টাকা বিয়োগ দিলাম। বিয়োগ দেওয়ার পর এখন সেটা পরিমাণ দাঁড়াইল হলো 9,500 টাকা। তাহলে এই 9,500 টাকা এখানে লিখলাম। রমেশ বাজার নিকট আমাদের পান হইলো 9,500 টাকা। এখন এখানে প্রশ্ন থাকে যে পরিবহন সবসময় কে বহন করবে? ক্রেতা বহন করবে। এই জন্য পরিবহনটা এখানে লিপিবদ্ধ করা হবে না। আচ্ছা, এখন আসি 10 তারিখ কি করছি? যে 5% বাটা শাহাদাত অ্যান্ড কোম্পানি নিকট বিক্রি করছি আমরা কত টাকা? 9,000 টাকা। তাহলে লিখি শাহাদাত অ্যান্ড কোম্পানি নিকট বিক্রি করছি 9,000 টাকা। এখন আসি হইলো আমাদের যে কারবারি বাট্টা কয় পার্সেন্ট? 5%। তাহলে দিই হইলো এখানে 5%। 5% হইলো কত? 450 টাকা হয়। 9,000 থেকে 450 বাদ দিলে থাকে কত? 8,550 টাকা। এর মধ্যে প্যাকিং খরচটা কত আছে? দেখো প্যাকিং খরচ আছে 500 টাকা। তাহলে প্যাকিং খরচ যোগ করি 500 টাকা। তাহলে এই দুইটা যোগ করলে হইলো 9,050 টাকা। তাহলে এই 9,050 টাকা বসাবে। এই যে 9,500 আর হইলো 9,050 টাকা। তাহলে ওই মাসে মে মাসে আমরা মোট বিক্রি করছি কত? যে 18,550 টাকা। আশা করি বুঝতে পারছি যে 18,550 টাকা আমাদের কিভাবে হলো। এখন আসি যে আমরা চালান এখানে বসাবো, যে বিক্রয় জাবেদার এখানে বসাবো আমরা। তাহলে দেখো কিভাবে বসাচ্ছি, যে রমেশ বাজার্স নিকট বিক্রি করছি কত? 9,500। তাহলে এই যে রমেশ বাজার্স লেখা আমরা এখানে বসাই দিই হলো কত বসাবো? 9,500 টাকা বসাবো নাকি? 9,500 টাকা বসাই দিই। 9,500 টাকা বসাই দিলাম। তাহলে এখানে বসাই 9,500। শাহাদাত অ্যান্ড কোম্পানি নিকট এই যে দেখো শাহাদাত কোম্পানি নিকট বিক্রি করছি কত? 9,050। তাহলে 9,050 এই দুইটা জিনিস যোগ করলে আমাদের পরিমাণ ধরা হলো 18,550 টাকা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে বিক্রয় জাবেদায় কিভাবে আমরা লেনদেনগুলো থাকলে লিপিবদ্ধ করব। তাহলে চলো আমরা এবার একটা বাড়ি কাজ নিয়ে নিই। তাহলে উদাহরণ 1, আরমান ট্রেডার্স একটি মুদি পণ্যের পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান। 2017 সালের সেপ্টেম্বর মাসে উক্ত ব্যবসায়ের কতিপয় লেনদেন নিম্নরূপ। সেপ্টেম্বর 1 তারিখ সাদিদ স্টোর্স এ ঢাকা প্রতি কেজি 100 টাকা দরে 50 কেজি মসুর ডাল বিক্রয়। কারবারি বাট্টা ছিল হইলো 2%। চালান নাম হইলো কত? 253। শর্ত 3/10 নেট 30। আচ্ছা, তাহলে শর্তটা কি সেটা তো আমরা পূর্বেই ক্রয় জাবেদার সময় আলোচনা করছিলাম, ঠিক না? এবার সেপ্টেম্বরের 15 তারিখ মাজেদ ট্রেডার্স কুমিল্লা এর প্রতি বস্তা কত টাকা দরে? 2,000 টাকা দরে 100 বস্তা আটা বিক্রি করছে। কারবারি বাট্টা ছিল 3%। চালান নাম এখানে কত? 255। একটা জিনিস শিক্ষার্থীরা লক্ষ্য করি, দেখো আমরা বিক্রয় জাবেদার সময় কখনো শর্তের গড়টা লিখি না। অর্থাৎ বিক্রয় জাবেদায় শর্তের গড়টা লেখা হয় না, শুধু শর্তের গড়টা লেখা হয় ক্রয় জাবেদার ক্ষেত্রে। ঠিক আছে, এখন আমরা দেখি আমাদের কি করণীয়। কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করো, বিক্রয় জাবেদা প্রস্তুত করতে বলছে। তাহলে আমরা তো আগেই কিভাবে এই কারবারি বাট্টা নির্ণয় করি সেটা দেখছি। এই যে দেখো কারবারি বাট্টা কিভাবে নির্ণয় করি সেটা দেখলাম। আর কিভাবে টাকাগুলো নির্ণয় করতে হয় সেগুলো আমরা দেখলাম। আর বিক্রয় জাবেদা কিভাবে প্রস্তুত করতে হয় সেটাও আমরা দেখলাম। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে আমরা কিভাবে বিক্রয় জাবেদা প্রস্তুত করব। তাহলে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক সেই কামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।